শোনো বেবি, জামাই বাবা যে আহে নাই এতে আমি খুব কষ্ট পেয়েছি। আর তোমার ডেট জামাই বাবা যে 1,00,000 টাকা দিয়েছে, ভালো মন্দ কোনো মার্কেট টার্কেট করে দিবি। ঠিক আছে মম, চিন্তা করবে না, ও এসেই পড়বে। এই ফকিনীর বাচ্চা, তোর সাহায্য দরকার ভালো কথা, তুই গেটের বাইরে থাকবি। আমাদের অনুমতি ছাড়া তুই গেটের ভিতরে কেন ঢুকলি? ম্যাডাম, আমার মারতেছেন কে? আমি তো এবার সাহায্য নিবে রাহিনি। আমি আমার মায়ের লগে দেখা করে আইছি। ওই যে পাশের বাড়ি, আমগর পাশের বাড়ি কালু আমার মায়ের এই বাড়ি দেখে গেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছে আমার মাইয়া এই বাড়ি ঢুকছে, তাই কালু যাই আমার ঠিকানা দিছে, ওই ঠিকানা মতোই আমি আইছি। আমার মায়ের সঙ্গে আমি দেখা করবো। ওই ফকুনের বাচ্চা, কিসের তোর মাইয়া? কোথাকার মাইয়া? তোর মাইয়ার নাম কি? আর তুই রফিক চৌধুরীর বাড়িতে কেন আসছিস? ও চুরি করতে আসছে। এর আগেও 2বার চুরি হয়েছে, তুই চুরি করেছিস। আজকে তোকে বাঁধে পিটে পুলিশকে দিব। ছোট লোকের বাচ্চা, রফিক চৌধুরীর বাড়িতে চুরি করা, আজকে চুরের কি দাপটা তোর বুঝে দেবো। হারামজাদা! এই ছোট লোকের বাচ্চা, তুই কি বলতাছস যে তোর মেয়েরে তুই এই বাড়িতে দেখছস? আমার বাবার বাড়িতে তুই তোর মেয়েরে দেখছস? ছোট লোকের বাচ্চা, তোর মেয়ে কেন এই রফিক চৌধুরীর বাড়ি আসবে? হ্যাঁ, এই দাদা কবে থেকে? এই দাদা কবে থেকে? তোর মেয়ের নাম কি? মায়ের নাম প্রীতি। প্রীতি আমার মাইয়া। আমার বৌমা তোর মেয়ে? ইডিয়েটের বাচ্চা, লটি বয়, তোর জীবন আমি শেষ করবো। বৌমা, 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 শিগগির আসো। কি হয়েছে আম্মা? ওমা, দেখো তো এই মহিলাটা কে? এই মহিলাটা নাকি তোমার মা? তোমাকে দাবি করতেছে তুমি নাকি তার মেয়ে। বাবা, আপনি এসব কি বলছেন? আমি এই মহিলাটা কিভাবে চিনবো? কি দেখেছো? দেখেছো মনমন? চোর কিভাবে ধরতে হয় এই রফিক চৌধুরী ভালো করে জানা আছে। এই সমস্ত চোরের না ভালো করে দুই একটু না দিলে স্বীকার করবে না যে ও চোর কিনা। আপনারা ভুল করতেছেন, আমি কোনো চোর না। প্রীতি, তুই আমার চিন্তা করছ না? আমি তোর গর্ভধারিণী মা। আমার তুই চিন্তা করছ না? তোর ছাড়া আমি আর থাকতে পারতেছি না। এই যে 2 বছর আগে আমার তুই বলে আই পড়ছ, আমি তোর কত জায়গায় ঘুরছি, কত মানুষের নানান খুঁটা দেয়, তুই আমার অকালে ভালা দেয় পড়ছ। আমি কত মানুষের হাতে পায়ে ধরছি, কেউ তোর ঠিকানা জানে না। ও যে পাশের বাড়ির কালো, পাশের বাড়ির কালো একদিন তোরে এই বাড়ির সামনে দেখছে। ও যে আমার কইলো, চাষি তোর মায়ের অমুক বাড়ি দেখে আইছি। ওর কাছ থেকে কোনো মতো ঠিকানা নিয়ে আমি তোর কাছে আইছি। ও মা, মানে তুই ছাড়া তো আমার কেউ নাই, তুই ওখানে কস না। আমি তো একদম চুপ। আপনি আর একটা কথাও বলবেন না। আপনার এই সব গল্প শুনতে না আমার অসহ্য লাগছে। খুব সুন্দরভাবেই তো নাটক সাজিয়ে নিয়ে আসছেন যে এই বাড়িতে গিয়ে আমি এইভাবে কথাগুলো বলবো। এই, আপনি ভাবলেন কিভাবে যে আমি আপনার মেয়ে? কোন দিক দিয়ে মনে হয় যে আমি আপনার মেয়ে? আপনার অবস্থা কি আর আমার অবস্থা কি জানেন? আমার মা বাবা কোথায় থাকে? আমার মা বাবা থাকে লন্ডনে। আপনার মতো ফকিন্নি না আমার মা, বুঝতে পারছেন? আর এই যে আম্মা আব্বা, আপনাদেরকে বলছি, আপনারা এই ফকিন্নির বাচ্চাকে গেটের ভিতরে কেন ঢুকতে দিয়েছেন? ও মা, তুই আর রাগ করে দিস না। আমি জানি তুই রাগ করে রেডি করতেছিস, তাই না? তো আপনার ওই মুখে আমাকে মা বলে ডাকবেন না। শিশির, তুই বৌমার কথা হাত তুলে কে? তুই জানোস এই মহিলা তো শাশুড়ি দাবি করেছে। উনি সত্য বলেছে।
উনি সত্য বলছে, মিথ্যা বলে নাই। মানে কি করবে চাস আর তুই কেমনে করে জানোস? আমি কিভাবে জানলাম? বিথির মোবাইলে আমি ওনার ছবি দেখেছি, কিন্তু আমি কিছু বলিনি এই কারণে আমি চাই না যে আমার সংসারে কোনো রকম অশান্তি হোক। ছি ছি ছি, আমি অবাক হয়ে যাচ্ছি যে রফিক চৌধুরীর বাড়ির পুত্রবধূ মিথ্যে কথা বলে। আরে এই মেয়ে, আমার একমাত্র ছেলেকে পটিয়ে শুটিয়ে আমার সংসারে এসে পুত্রবধূ সেজেছ। বলেছিলে তোমার মা অন্ডলে থাকে, হ্যাঁ? এখন তোমার মা ফকুরি হয়ে গেছে। তারপরে তোমার মাকে তোমার সামনে এত কিছু মারলাম আর তুমিও মারলে, তারপরে তুমি স্বীকার করলে না তোমার মা। এই আজকে তোমার গর্ভধারিণী মাকে স্বীকার করলে না, কালকে যে আমার ছেলেকে স্বীকার করবে না, তখন কি হবে? শিশির, বের করে দে এই মিথ্যাবাদী মেয়েকে এই বাড়িতে এক মুহূর্ত থাকবে না। বাবা আমার ভুল হয়েছে। এই ভুলের কোনো ক্ষমা নাই। তুমি তোমার মাকে আমার চোখের সামনে মারলে, আমি মারলাম, কোনো প্রতিবাদ করো নাই, তোমার ভিতরে কোনো মায়া দয় নাই। দুদিন পরে আমার ছেলেকে তুমি বিক্রি করে খেয়ে পালাবা। না শিশির, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিনও আমার মার সাথে খারাপ ব্যবহার করবো না। মাফ করে দাও। আসলে আসলে আমার মায়া না তো, আমার মায়া না। আমি ভুল করে চলে আইছি, মাফ করে দেন। আমি যেন সংসারটা নষ্ট হোক। থামুন আপনি। আমি এই বাড়িতে যাইতেছি গা। দেখো দেখো, যে মারে এত অপমান করলা, সেই মা আজকে তোমার সংসারের কথা চিন্তা করছে, তোমার কথা চিন্তা করছে, আর সেই মাকে তুমি অপমান করছো। মাগো, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি শিশিরকে অনেক ভালোবাসতাম। আমি যদি এই মিথ্যে কথা না কইতাম তাইলে ওর মা বাবা কোনোদিনও আমাকে মাইনে নিত না। মা, তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, আমি তোরে মাফ করে দিলাম, কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না। তুই ভালো থাকিস মা। আমার কাছে একটা অনুরোধ, আমার মায়েরা কোনোদিন কষ্ট দিয়েন না। আমি কোনোদিন আর আমার মায়ের হিসাব নিয়ে আমি আমো না। আমি অনেক দাঁড়ান, কোথাও যাবেন না। আপনিও আমাদের সাথে এই বাইরে থাকবেন। হ্যাঁ, আমার ছেলে ঠিকই বলেছে। আর যদি আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান, আপনার সাথে করে আপনার মেয়েকেও পাঠিয়ে দিন। হ্যাঁ। আর আপনি যদি এই বাড়িতে থাকেন, আপনার মেয়েও এই বাড়িতে থাকবে। এটা আমার শেষ কথা।